প্রিয় দর্শক, এতক্ষণ বিএনপির প্রেস ব্রিফিংয়ে আমরা সরাসরি ছিলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অদৃশ্য অনেক শত্রু এখন দৃশ্যমান হচ্ছে, তাই দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। রংপুর বিভাগের ৩ জেলায় বিএনপির ৩১ দফা নিয়ে বিএনপির কর্মশালায় তিনি বলেন, ঐক্যবদ্ধ না থাকলে ৩১ দফা বাস্তবায়ন করা যাবে না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু এখনও অনেক কাজ বাকি। দেখুন রাহুল রায় রিপোর্টটি। রাষ্ট্র কাঠামো নির্মাণে ৩১ দফার যৌক্তিকতা বোঝানোর পাশাপাশি তা সবার কাছে পৌঁছে দিতে সারা দেশে প্রশিক্ষণ কর্মশালা করছে বিএনপি। রংপুর বিভাগের গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রামে ৩১ দফার কর্মশালায় অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। আমি আজকে থেকে 7-8 মাস আগে বলেছিলাম আপনাদেরকে, নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন, যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম? আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি, কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি, আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আমরা যদি এই কাজগুলো না করি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, প্রিয় নেতৃবৃন্দ, আমরা তাহলে আমাদের ৩১ দফা বাস্তবায়ন করতে পারবো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, সুন্দর বাংলাদেশ তৈরি করতে এখনো অনেক কাজ বাকি। টেক ব্যাক বাংলাদেশের সামান্য একটি অংশ অর্জিত হয়েছে, সম্পূর্ণভাবে কিন্তু এখন আমরা অর্জন করতে সক্ষম হয়নি। আমার দেশের মানুষ যখন তার রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারবে, যখন আমরা বলতে পারবো এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, আমার দেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যখন কম বেশি প্রতিষ্ঠিত হয়েছে, তখনই আমরা বলতে পারবো শুধু স্বৈরাচার পালিয়ে গেছে, টেক ব্যাক বাংলাদেশের একটি সামান্য অংশ অর্জিত হয়েছে। এখনো কিন্তু বহু পদ বাকি, বহু কিছু অর্জন করা বাকি। তারেক রহমান বলেছেন, ৩১ দফাই শেষ কথা নয়, দেশের কল্যাণের জন্য আরো ভালো প্রস্তাব দিলে তাও গ্রহণ করা হবে। রাহুল রায়, চ্যানেল আই।